আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন সামাদচর চাঁদপুর ব্রিজ থেকে পূব দিকে আর টিকাচর ব্রিজের থেকে পশ্চিমে, অর্থাৎ মাঝামাঝি দুই ব্রিজের এই জায়গাটার নাম হচ্ছে সামাদচর। এদিকটার মধ্যে গত কয়েকদিন আগেও কিন্তু এই যে মসজিদরা এটা কিন্তু ডুবেছিল। এই যে দেখতে পারতেছেন এই মসজিদরা কিন্তু কয়েকদিন আগেও ডুবেছিল, অনেক পানির তলেই চলে গেছিল পুরাটা, প্রায় একতলা ছাদের সমান সমান। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে পানি অনেকটাই নেমে চলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মোটামুটিভাবে পানির স্রোত কমে গেছে, সব জায়গার মধ্যে পানি কমে আসতেছে। বুরচং বাক্সমুলের দিকেও রাস্তার মধ্যে এখন হালকা পরিমাণ পানি আছে। দেখতে পাচ্ছেন নদীর মধ্যে তেমন স্রোত নাই। এই যে বাড়িগুলো এগুলো কিন্তু একেবারে নদীর পাড়ে, ওই পারে গোমতী নদীর দক্ষিণ পাড়। দেখতে পাচ্ছেন যে এই যে ঘরগুলো একেবারে নদীর পাড়ের একেবারে সাথেই বললেই চলে। এই বাড়িগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ আসলে। কিছু কিছু মানুষ তাদের যে ঘর বাড়িগুলো করছে নদীর মধ্যে, যখন পানিটা বাড়ে এই ঘরগুলোর কারণে কিন্তু পানিটা যাওয়াটা মানে যে একটা নদীর পানি যাওয়ার যে রাস্তাটা কিন্তু মেরে যায়। তো যার কারণে ঘরগুলোরও অনেক সমস্যা, অনেকে কবরস্থান বানাইছে নদীর পাড়ের মধ্যে, একেবারে চরের মধ্যে আর কি। তো এই দেখতে পারতেছেন আমি এখন আছি চাঁদপুর ব্রিজ থেকে পশ্চিমে। দেখতে পাচ্ছেন যে ছত্রগিল পুলিশ পাড়ের যে সামনের যে পরিস্থিতিটা, এটা পানি নেমে অনেকটাই দূরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তাই সবাই এখন যারা যারা এতদিন আইলের উপরে বেড়িবাঁধের উপরে ঘর করে ছিল, বা তারা এখন বর্তমানে যে যার যার বাড়িতে যাইতেছে। আর অনেকেই মাছ ধরতেছে নদীর মধ্যে, কারণ পানি কমে যাচ্ছে। আর এবারের বন্যার কারণে নদীর মধ্যে প্রায় অনেক পরিমাণে মাছ এসেছে বুড়বুড়িয়া দিয়ে, কারণ ওই দিক দিয়ে যে পাড় ভাঙছে এরকম হাজার হাজার কোটি টাকার মাছ মানুষের বেরিয়ে গেছে। তো এই দেখতে পারতেছেন এটা একটা কবরস্থান। এই যে দেখতেছেন নদীর পাড়ে এগুলো প্রায় অনেক জায়গা থেকে নাকি নতুন নতুন কবর থেকে যে মানুষ মাটি দিয়েছিল ওই কবর সহকারে করে মানুষ সহকারে বেরিয়ে গেছিল। তো যাই হোক, এটা আমরা দেখি নাই, অবশ্যই শুনছিলাম। কিন্তু নদীর পাড়ে এই জিনিসগুলো আসলে রাখাটা অনেকটাই রিস্ক, কবরস্থান এবং কি মানুষের ঘর বাড়ি, কারণ এগুলো ঠিক না এগুলো নদীর পাড়ের মধ্যে করাটা, কারণ চরের মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আজ কতটুকুই দেখাইলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ আগের পরিস্থিতির মধ্যে চলে আসছে ইনশাল্লাহ।